হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই জানতে চাইছিলেন আমি কিভাবে কোয়েল পাখির ডিম বিক্রি করি, তাও আবার 4 টাকা পিস, কখনো 5 টাকা পিস, এভাবে কিভাবে বিক্রি করি। তো এখানে হচ্ছে তুলনামূলক যে পরিমাণ আমার ডিম উৎপাদন হয় তার থেকে বেশি হচ্ছে চাহিদা। তার কারণে আমি দাম যতটাই নিই না কেন কাস্টমার নিতে বাধ্য থাকে। তো তার কারণে হচ্ছে আমি মনে করেন যে আগেই এই বর্তমানে আমার কাছে 400 ডিমের আর কি অর্ডার আছে। তো তার কারণে আমি দিতে পারতেছি না, এত ডিম আমি কীভাবে দেবো। আর যখন আমি বলি এই 400 কিংবা 5জন মানুষ আমার 400 ডিমের অর্ডার দিছে, তো তার কারণে আমি যদি 4জনকেই বলি যে ভাই আমার 5 টাকা করে লাগবে, তো সেই ক্ষেত্রে আমাকে সবাই মনে করে যে যদি 5 টাকা করে না নেয় সেক্ষেত্রে 2জন তো আমার কাছে 5 টাকা করে নেবে। তো এই প্ল্যানটা মাথায় রেখে আর কি আমি সবসময় কাজ করার চেষ্টা করি। তো আমার আজকে হচ্ছে একটা কাস্টমার আর কি 6-7 দিন আগে আর কি আমার বলে রাখছিল। তো আমি কাস্টমারের মানে দিতে পারি নাই, তো তার কারণে আমি সে আর কি টাকা দিয়ে গেছিলো, ভাবছিল কি যে টাকা দিনে মানে আগে দিনে বিদে মনে করে যে ডিম দিচ্ছে না, বিষয়টা এরকম না। আসলে আমার কাছে ডিম একেবারেই ছিল না, বিদে আমি দিতে পারি না। তো আজকে 5 দিন পরে তাকে আর কি ডিমগুলো দিচ্ছি, যেহেতু সে টাকা দিয়ে গেছে। তো তার কারণে আমি তার বাড়িতে আর কি যাই আর কি দিয়ে আসতে হবে, মানে দিয়ে আসতে হবে না আর কি, বলছিলাম যে আমার আর কি বড় ভাই, তো আমি বাইরে বলছিলাম যে ভাই আমি আর কি মানে ডিম যখন আমার হয়ে যাবে পরিপূর্ণ তখন আপনাকে 50টা ডিম দিয়ে আসবো। তো আমি 50টা ডিম আজকে মনে করো যে হয়ে যায়, কিংবা 50টার বেশি হয়েছিল, মোট 60টা হয়েছিল। তো তারপরে আর কি 50টা সেখান থেকে নিয়ে আর কি তারপর আমি তাদেরকে আর কি সার্ভ করে দিয়ে আসতে যাই। এই যে মূলত আর কি সবগুলোকে গোছাইতেছিলাম ডিম এখন। তো মানে প্ল্যানটা হচ্ছে এরকম, আমি প্রতিদিন আর কি রাত্রেবেলা আর কি তাকে যেয়ে দিয়ে আসি। তো শুধুমাত্র তাকেই না, বিভিন্ন কাস্টমারকে হয়তো বা আমি রাত্রে দোকানে নিয়ে আসি, সেখান থেকে এসে কাস্টমার নিয়ে যায়। বাড়ি থেকে খুব কমই হয় বা আমার দিয়ে আসা লাগে। এই যে ফার্স্ট টাইম আমি কোয়েল পাখির ডিম মানে কোনো কাস্টমারকে আর কি বাড়িতে যেয়ে দিয়ে আসছি, আগে পরে কখনো দিই নেই। কারণ এই যে ফার্স্ট টাইম যে আমার মানে বলছিল যে যে আমাদের বাড়িতে আর কি দিয়ে আসে যদি তোমার সময় সুযোগ হয়। তো দেখি কি আর কি দোকানে যাওয়ার পথে আর কি 1 মিনিট যদি একটু এক্সট্রা হাঁটা লাগে, তারপরে তোমার একটা কাস্টমার বাড়ে। তো তার কারণে আমি তাকে দিয়ে আসি। আর মানে আমার একটা বারবেটা হয়েছে, মানে এই ভাইয়ের আর কি একটা ছেলে আছে, তো তাকে আলো ডিমগুলো খায়, সে আর কি মানে আমার নিয়মিত কাস্টমার। তো তো তার কারণে আমি আর কি তাকে আর কি ডিমগুলো দিয়ে আইছি। যেহেতু সে আজকে 50টা নিচ্ছে, আর পরের দিন হয়তো আরও 100 পিস নিতে পারে, তার কারণে আমি আর কি তাকে ডিমগুলো কোনো কষ্ট না পেয়েই মনে করে বাড়িতে যেয়ে দিয়ে আসছি। কারণ আমার একটা কাস্টমার বাড়ছে ভাই, একটা গ্রাহক বাড়াইতে হলে অনেকটা কষ্ট করা লাগে, কারণ আমি অলরেডি একজন ব্যবসায়িক। তো তার তার কারণে আর কি এগুলো মাথার ভেতর সবসময় রাখতে হয় যে একটা কাস্টমার কখনো ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে পারলে লাভ, এখন না হোক একটু পরে অবশ্যই ঠিকই হবে। তো তার কারণে আমি কাস্টমারকে ধরে রাখার চেষ্টা করেছি, দেন আমি এই তাকে যাই দিয়ে আসছি, সে খুশি হয়েছে। বরং আমার বৌদি বলছিল যে টাকা দেওয়া আছে কিনা, তারপরে আমি বৌদিরে বলছিলাম যে বৌদি অলরেডি দাদা টাকা দিয়ে দিয়েছে আরও 5 দিন আগে, কিন্তু আমি আপনাকে ডিম দিচ্ছি আরও এখন, মনে করেন যে আমার আরও মারধর খাওয়ার কথা। সেখানে আমি কী করবো, আমার কাছে যেহেতু ডিম সংগ্রহ করা ছিল না। তো এইভাবেই মূলত আমি ডিম বিক্রি করে থাকি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। তো টাটা বাই বাই। মূলত আমি এইভাবেই ডিম বিক্রি করে থাকি। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন।